সকালবেলা মাঠে প্র্যাকটিস শিখে দেখছি মাঠের মাঝখানে চারিদিকে বড় বড় গর্ত করেছে, কিন্তু কেন? হাই, আমি প্রীতম। আগের দিন শরীর খারাপ থাকার কারণে মাঠে যাওয়া হয়নি, তাই আজ আর দেরি করিনি। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসে যেতে যেতে দেখলাম আমাদের এখানে জেটিঘাটের সামনে লঞ্চ ধরবে বলে কি বিশাল লাইন। যত দূর পর্যন্ত দেখছি লাইন শেষই হচ্ছে না। অন্যদিনও প্র্যাকটিসে যাই লাইন থাকে, কিন্তু আজ যেন অতিরিক্ত বেশি ছিল। তারপর লাইন দেখতে দেখতে ফাইনালি আমি পৌঁছে গেছিলাম মাঠে। কিন্তু মাঠে গিয়ে এটা আমি কি দেখলাম? মাঠের মাঝখানে চারিদিকে বড় বড় গর্ত করা, সাইডে আবার বড় তিরপল দিয়ে ঘেরা। মানে কি হচ্ছেটা কি এখানে? আমি তো জানি না। ডায়মন্ড হারবার থেকে যারা আমার ভিডিও দেখছো তারা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভাগ্য ভালো মাঠের সাইডগুলোই কিছু করেনি, না হলে তো আর দৌড়ানোই যেত না। ফাইনালি গাইস, আমার নতুন ডান্স ভিডিওর জন্য ডান্স প্রায় রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমার নতুন ডান্স ভিডিও আসবে। সো একদম লাস্টে ডান্স প্র্যাকটিসের পরে একটু মেডিটেশন করলাম, আর তারপর প্র্যাকটিস শেষ করে ঘরে আসছিলাম। আর তখন দূর থেকে দেখলাম দাদা সুপার বাইকটা নিয়ে কলকাতা থেকে সার্ভিস করিয়ে ফিরছে। আওয়াজটা শুনে বুঝতেই পেরেছিলাম যে দাদাই সুপার বাইকটা নিয়ে আসছে। কাল রাতে বাইকটা আনতে গেছিল আর ফিরছে এই সকালবেলা। তারপর দাদার সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে এসে স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম দোকান খুলতে। তারপর দোকানটা খুলে নিয়ে প্রত্যেক দিনের মতো ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিলাম। তখন সন্ধ্যেবেলা দাদার সাথে বেরিয়েছিলাম একটা কাজে। কাজটা করার আগে আমাদের এখানে শপিং মল আছে, তার সামনে গিয়ে আমি, দাদা আর দাদার বন্ধু প্রীতম দা, দুজনের নামই সেম, তিনজন মিলে ওখানে কিছুক্ষণ গল্প করলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটু নদীর ধারে সুন্দর হাওয়া গায়ে লাগিয়ে চলে গেছিলাম মেন কাজটা সারতে আমাদের ডান্স ক্লাসে। ক্লাসের মধ্যে আমাদের যে প্র্যাকটিস করার গদিগুলো ছিল সেগুলো আনতে গেছিলাম, কারণ দাদার বাড়িতে কোনো একটা কাজে এগুলো লাগবে। সেই জন্য দুটো গদি টোটোর মাথায় করে বেঁধে দাদার বাড়ি থেকে নামিয়ে দিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাড়ির দিকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল আবার নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।